সুফিইজম সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা কম। আমার মুর্শেদ কেবলা সুফিইজম সম্পর্কে বলতেন, আল্লাহকে জানার বিজ্ঞান হইল সুফিইজম বা তাসাউফ। সুফিবাদ আল্লাহকে জানার বিজ্ঞান, তাসাউফ বা সুফিবাদ। বিষয়টা হচ্ছে কি জানেন, এই পুরো পৃথিবীতে দুই ধরনের জ্ঞান আছে। সারা পৃথিবীতে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে দুই ধরনের জ্ঞান আছে। এক আল্লাহ প্রদত্ত, আর এক মানুষ প্রদত্ত। আল্লাহ প্রদত্ত জ্ঞান এবং মানুষ প্রদত্ত জ্ঞান দুইটাই জ্ঞান, কিন্তু দুইটার ধারা দুই রকম। অর্থাৎ আমরা যদি আল্লাহর বেলায় একটি শব্দ ব্যবহার করি যেটা মানুষের বেলায় আমরা ব্যবহার করতে পারি না, আল্লাহর বেলায় আমরা ব্যবহার করি ইংলিশে একটি শব্দ যার নাম ক্রিয়েটর। কি ব্যবহার করি? ক্রিয়েটর, অর্থাৎ সৃষ্টিকর্তা, যিনি শূন্য থেকে সৃষ্টি করতে পারেন। আল্লাহর বেলায় শব্দটা কি ব্যবহার করি? সৃষ্টিকর্তা অথবা ইংলিশে ক্রিয়েটর। মানুষের বেলায় কিন্তু আমরা এই শব্দ ব্যবহার করতে পারি না। যত বড় আইনস্টাইন বিজ্ঞানী হোক, হ্যাঁ, যত বড় বিজ্ঞানী হোক, মানুষের বেলায় আমরা ক্রিয়েটর শব্দটা ব্যবহার করতে পারি না, অর্থাৎ সৃষ্টিকর্তা ব্যবহার করতে পারি না। মানুষের বেলায় আমাদেরকে ব্যবহার করতে হয় ইনভেন্টর, আবিষ্কারক। তিনি যত বড় বিজ্ঞানী হন, তাকে সৃষ্টিকর্তা বলা যায় না। তিনি যত কিছুই আবিষ্কার করেন, যত কাজই করেন, তার যতই অ্যাচিভমেন্ট হোক, আমরা তাকে কি বলি? আবিষ্কারক অথবা ইংলিশে ইনভেন্টর। ইনভেন্টর হচ্ছে মানব জ্ঞানে তৈরি আল্লাহর সৃষ্টির কিছু বস্তুকে একত্রিত করে নতুন একটি বস্তুর আবির্ভাবকে ইনভেনশন বলে অথবা আবিষ্কার বলে। আর যিনি শূন্য থেকে সৃষ্টি করেন তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। তাহলে পৃথিবীতে দুই ধরনের জ্ঞান বিরাজমান আছে, এক আল্লাহ প্রদত্ত আর এক মানুষ সৃষ্ট। মানুষ একটি মাত্র ব্রেনে এই জ্ঞান তৈরি করতে পারে না। মনে করেন 100 বছর না 500 বছর আগে একজন বিজ্ঞানী আসছেন, তিনি গবেষণা করে 10 পৃষ্ঠা তৈরি করেছেন। তার পরবর্তী আরেকজন এসে আরো 2 পৃষ্ঠা যোগ দিয়েছেন, তারপরে আরো 10 পৃষ্ঠা যোগ দিয়েছেন, আরো 20 পৃষ্ঠা যোগ দিয়েছেন। এভাবে হাজার হাজার মিলিয়ন মস্তিষ্ক মিলে আজকে আমরা জগৎকে এত সুন্দর সুফলা সুন্দর, এত সুন্দর একটি জগৎ সৃষ্টি করতে পেরেছি। সত্য না মিথ্যা বলেন? কিন্তু এই জগৎকে সৃষ্টি করেছেন, এই প্রশ্ন যদি আসে, জগৎ যদি শুধু বলি পৃথিবী কে সৃষ্টি করেছেন, তার কি এত মিলিয়ন বছর সময় লেগেছে কিনা এই জগৎটা সৃষ্টি করতে? কি বলে, লেগেছে? লাগে নাই। তিনি বলেছেন কুন, হয়ে যাও, হয়ে গেছে। আসমান, জমিন, নদী, নালা, গাছপালা, তরু লতা, পশু পাখি হয়ে গেছে। তার এরপর ধান নিতে হয় নাই। তিনি কে? আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহ। সেই আল্লাহর অস্তিত্ব কেমন সেইটাকে আরেকটু যদি বিশ্লেষণ করি, এই পুরো পৃথিবীর সৃষ্টিকর্তাকে বলেন তো? আমি যদি উদাহরণ স্বরূপ বলি, যদিও আমি ড্রয়িং এ ভালো না, আমার আঁকার মধ্যে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এইটা যদি হয় পৃথিবী, এই ম্যাপের মধ্যে মনে করেন আমি পৃথিবীটাকে এখানে আঁকলাম, এখানে বাংলাদেশের অস্তিত্ব সর্বোচ্চ এইটুকু, এর বেশি আয়তনের ক্ষেত্রে বলছি, আরো ছোট হইতে পারে। আমার মনে হয় বড় হয়ে গেছে বেশি, নাকি? হ্যাঁ, আরো ছোট হওয়ার সম্ভাবনা, নাকি? যদি বাংলাদেশের অস্তিত্ব হয় এইটুকু, আপনার আমার অস্তিত্ব কোথায়? একটা ডট দেওয়া যাবে? এই পৃষ্ঠার মধ্যে আপনার আমার আয়তনের অস্তিত্ব, আগে বলছি, একটা ডট আসে, দেখেন তো, ডট আসবে? কেন আসতেছে না? আমি এতই ক্ষুদ্র,
বাংলাদেশের মানচিত্র যদি ছোট গোলটা হয় আর যদি পৃথিবী হয় বড় গোলটা, আমার আয়তন এতই ক্ষুদ্র যে আমি একটা ডট ফেলতে পারছি না। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এখানে প্লেনে উঠছেন কারা কারা? হাত উঠান। বিমানে ভ্রমণ করছেন কারা কারা? হাত উঠান। আলহামদুলিল্লাহ, হাত নামান। বিমানে যখন আপনি আমি উঠেছি তখন কিন্তু বিমানের জানালাটা এইটুক, মনে হয় 8 ইঞ্চি জানালা। এত ছোট জানালা কেন? এর চেয়ে তো আমার বাসার জানালা বড় নাকি? কি সত্য না মিথ্যা বলেন? আর এইটুকু একটা জানালা কেন? এইটুকু একটা জানালায় দেখা যায় এই মানুষ আপনার সাথে একটু আগে মুসাফা করছে, ঠিক আছে স্যার, বাই বাই, ভালো থাকবেন। বিমানটা একটু উপরে উঠলে এই মানুষকে এখন পিঁপড়ার সমান দেখা যায়। কি সত্য না মিথ্যা বলেন? হ্যাঁ, আর একটু উপরে উঠলে ওই মানুষ যে বিল্ডিং এ বসে আছে ওইটাকে পিঁপড়ার সমান দেখা যায়। আর একটু উপরে উঠলে এখন আর কিছু দেখাই যায় না। কেন? আমরা আল্লাহর সাম্রাজ্যটা এত বড়, মাত্র 10 মিনিট উপরে উঠার পরে আর আমার অস্তিত্বকেই আমি দেখতে পাচ্ছি না। সত্য না মিথ্যা বলেন? সত্য না মিথ্যা বলেন? এইবার যে কথা বলতে চেয়েছি, উদাহরণগুলো দিচ্ছি খন্ড খন্ড উদাহরণ, এটাকে সংযুক্ত করব। সংযুক্ত করতে চাই এই রকম সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এইরকম একটাই পৃথিবী আছে না আরো আছে? একটাই আছে না আরো আছে? কি 2-4টা আছে না হাজার হাজার লক্ষ লক্ষ? হ্যাঁ, অসংখ্য। আমরা জানিও না। আমরা তো মাত্র একটা আলোকবর্ষে 1 লাইট ইয়ারে বলতে পারি কিনা কতগুলো গ্রহ আছে আমরা জানি না। আসমানের দিকে তাকান, চন্দ্র সূর্য ছাড়াও লক্ষ লক্ষ হাজার হাজার নক্ষত্র দেখা যায়। এই সকল নক্ষত্র একটা লাইট ইয়ারের মধ্যে আছে, একটি আলোকবর্ষের মধ্যে আছে মাত্র। এই রকম হাজার হাজার আলোকবর্ষ নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি। কি বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আল্লাহ শুধু আপনার আমার সৃষ্টিকর্তা না, এই পৃথিবীর সৃষ্টিকর্তা। শুধু কি এই পৃথিবীর সৃষ্টিকর্তা? সূর্যের সৃষ্টিকর্তা কে? চন্দ্রের সৃষ্টিকর্তা কে? এই আলোকবর্ষের সৃষ্টিকর্তা কে? সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা কে? উনার ব্যাপকতাটা কত বেশি আগে চিন্তা করেন। মালিকের ব্যাপকতাটা কত বেশি। আপনার আমার সৃষ্টিকর্তা কতখানি দেশের, কতখানি সাম্রাজ্যের সৃষ্টিকর্তা, আগে এটা মাথায় নেন, নইলে আল্লাহকে চিনতে পারবেন না। বারবার আল্লাহকে আমরা পিঞ্জিরায় বন্দি করতেছি, ছোট খাঁচায়। আমার 2.5-3 ইঞ্চি লম্বা ব্রেন দিয়ে, ডাক্তার সাহেব আমাদের ব্রেনের সাইজ কত আনুমানিক? না না, মানে আয়তন কতটুকু হইতে পারে? মানে 2-3 ইঞ্চির বেশি হবে? 2-3 ইঞ্চির বেশি না। ওই যে আমাদের সার্জন সাহেব আছেন, 2-3 ইঞ্চি, সর্বোচ্চ 4 ইঞ্চি হয় কিনা? 4 ইঞ্চি মনে হবে না, কাছাকাছি মনে করেন 4 ইঞ্চি লম্বা, ব্যাসার্ধ মিলে টিলে 4 ইঞ্চি ব্রেন নাকি, প্লাস মাইনাস। আমি তো অতটা জ্ঞানী না, মূর্খ মানুষ আমি। এই 4 ইঞ্চি ব্রেন দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে যদি চিন্তা করতে যাই, বলেন আপনার আমার ব্রেনে কুলাবে? কি কুলাবে নাকি? তাহলে আপনি আমি যা আবিষ্কার করি, উনি এক মুহূর্তে যদি বলেন হয়ে যাও, তা হয়ে যাবে। আপনি আমি যা বলি, আমার গরম লাগতেছে, আমি এসি লাগাইতে পারি। কি সত্য না মিথ্যা? আমি ফ্যান লাগাইতে পারি। আর আল্লাহ চাইলে এমন বাতাস দিতে পারেন 5 মিনিটে শরীরে কাঁপন শুরু হবে ঠান্ডা ঠেলায়। কি বলেন, সত্য না মিথ্যা? শুধু এক রুমের জন্য বাতাস দিতে পারেন না সারা বিশ্বকে এক মুহূর্তে কাঁপাইতে পারেন? কত বড় ক্ষমতাধর তিনি, কত বড় সৃষ্টিকর্তা তিনি, কত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি। আপনি আমি তাকে যদি আমার 4 ইঞ্চি ব্রেন, এই আয়তনের ব্রেন দ্বারা ভাবি, আমি তাকে পরিমাপ করতে পারবো, তার দয়ার পরিসীমা চিন্তা করতে পারবো, তার যোগ্যতার পরিসীমা চিন্তা করতে পারবো। কি বলেন, পারবো নাকি? এটা কি সম্ভব? কি বলেন, এটা কি সম্ভব? এইটা সম্ভব নয়। কেন এই কথা বলছি? আপনার আমার এই ব্রেনের মস্তিষ্কে বহু জ্ঞানী মানুষের ব্রেন সংযুক্ত করে বহু বই লিখছেন, বহু জার্নাল তৈরি করছেন, বহু গবেষণাপত্র তৈরি করছেন। সেগুলো পড়ে আজকে
আমার স্যার স্যার হইছেন, এই স্যার স্যার হইছেন, আরো স্যারেরা স্যার হইছেন, ডাক্তার হইছেন, ইঞ্জিনিয়ার হইছেন, প্রফেসর হইছেন, আমলা হইছেন, আইনজীবী হইছেন, তারপরে আমরা বলি আলেম হইছেন। আল্লাহর 30 পারা কোরআন পড়ে মনে করি আমরা আল্লাহরে লেফট রাইট সব জেনে ফেলছি, কি সব জ্ঞান আমার গণ্ডিত হয়ে গেছে। ভুলে যাচ্ছি এই মালিক কোথায় আর আমি কোথায়। এরপরে আমার ইজ্জত এত বেশি, তুই আমাকে সালাম দিলি না কেন, তার জন্য গ্রামে বিচার সালিশ বসে এখনো আছে না নাই? এই বিয়াদব, আমারে দেখে রাস্তায় সালাম দিলি নাকি? এক সালামের ঠেলায় আমরা মরে যেতেছি নাকি? হ্যাঁ, এই তোমার ইজ্জত কোথায়? তুমি আমাকে দেখে ক্লাসে দাঁড়াও নাই, ছাত্রের উপরে পালিশ শুরু হয়ে গেছে, আমার ইজ্জত তুমি দাও নাই। অর্থাৎ আমার এই জ্ঞান, যার দ্বারা আমি নিজেকে একটি দায়িত্বশীল ব্যক্তি মনে করি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সমাজের সুধী সমাজ মনে করি, সেই জ্ঞান আল্লাহ প্রদত্ত নয়। সেই জ্ঞান আপনার আমার ব্যক্তির অতি গবেষণাময় শব্দগুলোকে একত্রিত করে নিজের যোগ্যতা যাচাই করার মান নিয়ন্ত্রণ পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেকে আমি একটি মানে দাঁড় করিয়েছি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এই তো নাকি? অথচ অথবা আলেম, যাই বলি দাঁড় করিয়েছি করে আল্লাহর বন্ধুদেরকে বলি এরা তো পাগল, এদের তো মাথা ঠিক নাই, এদের তো অস্তিত্ব নাই। বোঝেন, যে ব্যক্তি যত বড় জ্ঞানী হন, বাংলা শিক্ষক যদি ইংরেজি পড়তে চান, বাংলার প্রফেসরও যদি ইংরেজি পড়তে চান, তাকে ইংরেজি শিক্ষকের কাছেই যেতে হবে। ইংরেজি শিক্ষক যদি আরবি পড়তে চান, তাহলে তাকে আলেমের কাছেই যেতে হবে। আপনি আপনার বিষয়ে জ্ঞানী, কিন্তু আপনি অন্য যদি কোনো বিষয়ে জ্ঞান নিতে চান, সেই বিষয়ে আপনাকে শিক্ষকের কাছে যেতে হবে, তার কাছে গিয়ে তার শিক্ষা গ্রহণ করে নিজেকে আলোকিত করতে হবে। সমস্যা এই জায়গায়, আমরা নিজেদেরকে জ্ঞানী ভাবাপন্ন করে আমরা সেই জ্ঞানকে ভুলে যাচ্ছি, যেই জ্ঞান আল্লাহ প্রদত্ত, আল্লাহ দিয়েছেন, প্রত্যেকটি মানুষকে সেই জ্ঞান অর্জন করা ফরজ করেছেন। অথচ আমরা সেই জ্ঞানকে বেমালুম হারিয়ে ফেলেছি, সেই জ্ঞানের কথা বেমালুম ভুলে গেছি। আমরা 30 পারা কোরআন শরীফ ধরছি, তার আমল করছি, তা পড়ছি, তা মুখস্থ করছি, হাফেজ হচ্ছি। অথচ এই কোরআন যেই পদ্ধতিতে আসলো, হেরা গুহায় বসে 15 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান সাধনার মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে, আরাধনার মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করে যেই বিদ্যা অর্জন করেছিলেন, সেইটাকে হারিয়ে ফেলেছি। চোখ বন্ধ করে মালিককে ডাকার বিদ্যা হারিয়ে ফেলেছি। ওই 30 পারা কোরআনকে তাফসীর করে, বড় বড় কিতাব লেখে, যুক্তি তর্ক দিয়ে 4.5 ইঞ্চি ব্রেনের মধ্যে তার যুক্তি তর্কের মশলা তৈরি করে আমি নিজেকে জ্ঞানী ভাবাপন্ন করছি। অথচ দিন শেষে ভুলে যাচ্ছি, আল্লাহ যদি বলে এই রুহু বন্ধ হয়ে যা, ওই জ্ঞান একটা মূর্তিতে পরিণত হবে, লম্বা হয়ে শুয়ে পড়তে হবে। আমার হাত আমি আর তুলতে পারবো না, আমার পা আমি আর তুলতে পারবো না, আমার জবান আর কথা বলবে না, আমার ব্রেন আর কাজ করবে না। বলেন, এই জ্ঞানের কি মূল্য? আপনার আমার কাছে ইজ্জত পাবেন, কিন্তু পরিতাপের বিষয়, একদিন আসবে, অপেক্ষা করছে একটি দিন, আপনার আমার সবার জন্য একটি মুহূর্ত, যেই দিন আর নিঃশ্বাস নিতে পারবো না বুক ভরে, থেমে যাবে, এখানেই শেষ, থেমে গেছে। সেই দিন মালিকের সামনে দাঁড়াবো, বলবো, আমার কৃতকর্মের জবাব জানতে চাবে মালিক। তোমাকে আমি দুনিয়াতে সৃষ্টি করেছিলাম, তোমাকে 50 বছর
60 বছর 70 বছর সময় দিয়েছিলাম। এই সময়ের মধ্যে তোমার কাছে একটি কথা জানতে চেয়েছিলাম, তুমি কি আমাকে খুশি করতে পেরেছো কি পারো নাই? যদি খুশি করতে পারি, মালিক বলবে যাও তোমাকে মাফ করে দিলাম। আর যদি তা না পারি, মাফ করার আর কোনো দরজা আমাদের নাই, যাওয়ার কোনো জায়গা নাই, চলার কোনো জায়গা নাই। আমরা অসহায় নিরুপায় হয়ে সেই সাজা গ্রহণ করে নিতে হবে। বলেন, তাহলে যদি আমরা দুনিয়ায় বসে মালিক প্রদত্ত সেই জ্ঞান নিজের মাঝে ধারণ করতে না পারি, এই 50, 60, 70 বছরের জীবনে, তাহলে এই বড় বড় ডিগ্রি, বড় বড় জ্ঞানের কি মূল্য আছে? শূন্য মূল্য নিয়ে খালি হাতে হেঁটে যাব। আল্লাহ তাআলা যুগে যুগে শুধু কালাম পাঠান নাই, আসমানি কিতাব পাঠান নাই, কিতাবের সাথে তার বন্ধুদেরকে পাঠিয়েছেন। নবুয়তের যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন, বেলায়েতের যুগে ওলি আল্লাহদেরকে পাঠিয়েছেন শিক্ষক রূপে, যাতে আপনাকে পড়ানো যায়। এখানে যারা শিক্ষকতা করেন তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন, আমিও শিক্ষকতা করার কিছুদিন সুযোগ পেয়েছি। ছাত্রকে যদি শুধু বই দিয়ে বলা হইতো বাসায় চলে যাও, পরীক্ষার দিন পরীক্ষা দিতে আইসো, কোন ছাত্র পাস করতে পারত না। আপনারা যারা ছাত্র ছিলেন, আমরাও যারা ছাত্র ছিলাম, স্যারেরা যদি না পড়াইতো, শুধু পরীক্ষার পুস্তকখানা বইয়ে পাঠ্যপুস্তকখানা দিয়ে যদি বলতো বাবা বই নিয়ে চলে যাও, পরীক্ষার দিন আইসো, কি বলেন ছাত্র পাস করতো নাকি? আল্লাহ একই কাজ করেছেন, আসমানি কিতাব দিয়েছেন, সাথে শিক্ষক পাঠিয়েছেন। নবুয়তের যুগে নবী রাসূলকে, ওলি আল্লাহর যুগে ওলি আল্লাহদেরকে শিক্ষক রূপে। কেন? যাতে পড়াইতে পারেন। কিন্তু এই শিক্ষকরা আসার পরে আমরা তো তাদেরকে পড়াতে দেই না, গালাগালি, বঞ্চনা, অপমান, অপদস্থ, নির্যাতন, নিপীড়ন সবকিছু করি। আবার ওই যে ডাক্তার সাহেবকে যেটা বললাম, 4, 4.5 ইঞ্চি ব্রেনের ঠেলায়, কি তুই খারাপ, তুই ভালো, আমি খারাপ, আমার চেয়ে খারাপ জগতে নাই, হতে পারে না, আমি মেনে নিলাম। এটা কি আপনি বিচার করবেন না আল্লাহ বিচার করবে? কে বিচার করবে? কে বিচার করবে? কেন আপনি আমাকে আপনার কাঠগড়ায় খারাপ বানাবেন? বানালে আপনার কি লাভ? এমন হয়তো আপনি তাতে ইমানদার হয়ে যাবেন, এমন হয়তো আপনি তাতে অনেক বড় হয়ে যাবেন। পরকে পরনিন্দা করে কেউ কি বড় হতে পারে? পর সমালোচনাকারী কি নিজে কখনো বড় হইতে পারে? তাই আমরা যারা নিজেদেরকে আশেকে রাসূল বলি, আমরা যারা নিজেদেরকে চরিত্রবান বলি, বা আমরা যারা আশেকে রাসূল হতে চাই, আমাদের দায়িত্ব এবং কর্তব্য আছে। আমরা শুধু নামে আশেকে রাসূল বললে হবে না, আমাদের কর্মে আশেকে রাসূল হতে হবে। কি সেটা? আল্লাহ প্রদত্ত এই জ্ঞান নিজের মাঝে ধারণ করতে হবে। এই জ্ঞান ধারণ করার সর্বোত্তম উপায় হইল আজকে 20 মিনিট যেভাবে বসে মালিককে ডাকছেন, আল্লাহ মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, তোমার ইচ্ছায় আমাকে পরিচালিত করো, আমার ভুল বেয়াদবি গুলোকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই বিদ্যায় নবী রাসূলগণ নবুয়তের যুগে আল্লাহর সাথে যোগাযোগ করেছেন, এই বিদ্যায় ওলি আল্লাহগণ আল্লাহর সাথে যোগাযোগ করছেন। আমার মুর্শিদ শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে এই বিদ্যায় শিক্ষা দিয়েছে। আমি ওই বিদ্যায় আপনাদের কাছে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করছি। আসুন আমরা সবাই
নিজেকে পরিবর্তিত হওয়ার চেষ্টা করি, নিজেকে পরিবর্তন করি, নিজের দোষ ত্রুটিগুলোকে দূর করি, নিজের চরিত্রটাকে আলোকিত করি, নিজের চরিত্রটাকে সঠিক করি, নিজেকে আল্লাহ রাসূলের পথে ধাবিত করি, তাহলে এই মোহাম্মদ ইসলাম সারা বিশ্বে টিকে যাবে। আর যদি সেটা না হয়, দুশ্চরিত্রের লোক যতই মোহাম্মদ ইসলামের পতাকা ধরুক, ঠাস করে একদিন পতাকাটা পড়ে যাবে, এটা ধরে রাখা সম্ভব নয়। তাই চলুন আমরা সবাই নিজেদেরকে আলোকিত করার চেষ্টা করি। আমাদের ব্রত থাকবে, আমরা শুধু দরবারে এসে নিজেদের সময় অতিবাহিত করব না, আমরা শুধু তরিকায় এসে শুধু নাম কাস্তে মুরিদ হব না। স্কুলে 2 শ্রেণীর ছাত্র পড়ে, একটা ছাত্র আরেকটা আদু ভাই। কি 2 শ্রেণীর ছাত্র আছে না? ছাত্র যারা তারা পড়বে এবং নামমাত্র মূল্যে পাশ করলে যাবে, সামনে আগাবে। আর আদু ভাইয়ের কাজ কি হবে? সে সারাদিন টই 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 করবে, পরীক্ষার হলে আন্ডা পাবে, ওই ক্লাসে 3বার 4বার রয়ে যাবে। আপনি চিন্তা করেন, এই তরিকায় আপনি কি প্রকৃত আশেকে রাসূল হইতে চান নাকি আদু ভাই আশেকে রাসূল হইতে চান? ইটস আপ টু ইউ, এটা আপনার উপরে। আমি চালাইতে পারি না, আই ক্যান কুক ফর ইউ, আমি আপনার জন্য রান্না করতে পারি, কি খাইতে চান তাও দিতে পারি, প্লেটে বেড়ে দিতে পারি, আপনাকে গিলাইতে পারি না, মুখে তুলে দিতে পারি। হা করে খানাটা খেতে হবে কার? কার খেতে হবে? চাবাইতে হবে কার? নিচে গিলতে হবে কার? পা আপনার চলতে হবে। আমি পথ দেখাইতে পারি, চালাইতে পারি না। প্রত্যেকটি আশেকে রাসূলকে আমি জানি যেই পথে চললে আল্লাহ আপনার উপরে খুশি হবে, আমি সেই পথ সম্পর্কে অবগত। আমি সেই রাস্তা জানি, যেই রাস্তায় আপনি হাঁটলে মালিক আপনাকে ক্ষমা করতে পারে, সেই পথ সম্পর্কে আমি অবগত। কিন্তু আমি আপনাকে ওই পথ দেখাইতেও পারি, কিন্তু ওই পথে চালাতে পারি না। চলতে হবে কার? কার চলতে হবে বলেন? তাই নিজেরা চলার ব্যবস্থা করেন, চেষ্টা করেন নিজেকে আলোকিত করতে, চেষ্টা করেন নিজের মাঝে মালিককে খুঁজে বের করতে। এই সিনার মধ্যে সারা দুনিয়ায় মালিককে ধারণ করা যায় না, কিন্তু একজন আশেকে রাসূল তার সিনার ভিতরে আল্লাহকে খুঁজে পাইতে পারে। বাংলাদেশ টেলিভিশন অথবা যে কোনো প্রাইভেট চ্যানেলের স্টুডিওতে বসে একজন পুরুষ অথবা নারী উপস্থাপক নিউজ উপস্থাপনা করে, আছেন এরকম? সে তো উপস্থাপনা করে কোথায়? তার বিল্ডিং এর একটা স্টুডিও ছোট্ট রুমের মধ্যে। আপনার বাসায় যদি টিভি না থাকে আপনি কি এটা দেখতে পাবেন? কানেকশন না থাকলে দেখতে পাবেন? কিন্তু যদি আপনার বাসায় টিভি থাকে এবং তার জন্য আর শুধু টিভি থাকলে হবে না, একটা বিদ্যুৎ সংযোগ থাকা লাগবে, নাহলে তো টিভি চলবে না। চলবে? হ্যাঁ। তারপরে কি থাকতে হবে? একটা ডিশের সংযোগ থাকা লাগবে, নইলে তো চ্যানেল আসবে না, নাকি? তারপর ওই চ্যানেলের নাম্বার আপনার জানতে হবে, কোন নাম্বারে কত চ্যানেল, নাকি? তারপরে নির্দিষ্ট সময় জানতে হবে, কোন সময়ে খবর বলবে, নাকি? তারপরে আপনি ছাড়লে দেখবেন আপনি তাৎক্ষণিক খবর পাইতেছেন। কি বলেন, সত্য না মিথ্যা? মুরিদ যখন সাধনা করে তার কালবের ভিতরে ওই রকম একটা পর্দা আছে, যেই পর্দাটা মুরিদকে ঢেকে রাখছে, অন্ধকার দেখে, চোখ বন্ধ করলে মুরিদ অন্ধকার দেখে। এই অন্ধকার দূর করার জন্য, এই অন্ধকার দেখে হচ্ছে মুরিদের ভিতরে আমিত্ব, অহংকার, ঐশ্বর্য, এই 3টা জিনিস আমরা ছোটবেলা থেকে মহাজ্ঞানী, পয়সাওয়ালা, ইজ্জতদার, এই ধরনের জিনিসগুলো যখন আমাদের মধ্যে তৈরি হয়, আমাদের মধ্যে আমিত্ব চলে আসে। আল্লাহর কাছে আমরা দাসত্ব, পূর্ণ দাসত্ব করতে পারি না। তখন কি হয় জানেন? তখন এই পর্দাটা অন্ধকার থাকে। মুরিদ যখন সাধনা করে, ধ্যান করে, আরাধনা করে, তার ভিতরের ময়লা পরিষ্কার হইলে ভিতরের টেলিভিশন চালু হয়ে যায়। টেলিভিশন চালু হইলে তো আসে না, খালি টিভি চালু হইলে দেখা যাবে? ডিশ লাগবে না, কানেকশন লাগবে তো। এইবার মুরিদকে ফায়েজ খেয়াল করতে হয় কানেকশনের জন্য। মুরিদ যখন তার টেলিভিশনে ফায়েজের কানেকশন দিতে পারে,
এইবার দেখে পটত করে দেখা যায় একটা বিদ্যুৎ জেনে গেল, একটু আলো দেখা যায়, এখন আলো পাওয়া যায় যদিও ধীর 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 ধীর। এইবার তাকে সময় নির্ধারণ করতে হয়, কোন সময় ডাকবে, কখন মালিককে খুঁজবে, কিভাবে খুঁজবে। এইটা যখন ঠিক করে দেখবেন পর্দা পরিষ্কার, আপনার সাথে আল্লাহ যোগাযোগ করতেছে। যদি কোনো ব্যক্তি, আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তুমি যদি আমার সাক্ষাৎ কামনা না করো তোমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। কি হুজুর ঠিক আছে কিনা? হ্যাঁ, আল্লাহর সাক্ষাৎ কামনা করতে হবে আল্লাহ বলছেন, আর বান্দা বলে আল্লাহকে দেখা যায় না। কই যাই বলেন তো ভাই? কুকুর যদি, আমার মুর্শিদ কেবলা বলতেন, সাদাওয়ানবাগীর কোটেশন বলতেছি, কুকুর যদি তার মনিবকে চিনতে পারে, মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে কেন তার মনিবকে চিনতে পারবে না বলেন? মানুষ চিনতে পারবে না পারবে না? পারবে না পারবে না? পারবে। ডাকার মতো ডাকতে হবে, চাওয়ার মতো চাইতে হবে, তাহলেই মানুষ পাবে। আমি একদিন ইউনিভার্সিটি শিক্ষকতা করতেছি, একদিন লেকচার দিতেছি, লেকচার শেষ, ক্লাস থেকে বের হয়ে যাব, এক ছাত্র পিছন থেকে ডাক দিছে, স্যার। আমি বললাম কি বাবা বলেন? বললো স্যার আপনার কাছে একটা প্রশ্ন আছে। আমি বললাম কি প্রশ্ন? সে বলল, স্যার শুনছি আপনি দেওয়ানবাগী হুজুরের ছেলে। তখন আমার বাবা জীবিত। আমি বললাম জি। বললো স্যার শুনলাম আপনার দরবারে নাকি বহু মানুষ আল্লাহ রাসূলের দিদার পায়, বা আল্লাহ রাসূলকে পায়, খুঁজে পায়, তার সন্তুষ্টি অর্জন করতে পারে কিভাবে? আমরাও তো কোরআন হাদিস পড়ি, ইসলামিক স্টাডিজে পড়ি, আমরা জ্ঞান পাইনি। সে তো আর তরিকা বোঝে না, তরিকার জ্ঞান তার নাই, তাকে তো তরিকার জ্ঞান দিলে সে বুঝবে না। তাকে একটি কথা বললাম, ভাই আপনাকে একদিন না খাওয়াই রাখলে ক্ষুধা কেমন? কি বলেন স্যার? অনেক ক্ষুধা। আমি বললাম যদি 3 দিন না খাওয়াই রাখি? বলে স্যার তো মারাই যাব। আমি বললাম যদি 15 দিন না খাওয়াই রাখি? বলে স্যার বাঁচবো না। বুঝি না, যদি আল্লাহ বাঁচাই রাখে? বলে স্যার তাহলে যা দিবেন তাই খাবো, গু দিলে গুই খাবো, কিন্তু আমার খাইতে হবে, আমার বাঁচতে হবে। আমি বললাম যেই দিন আপনি আপনার ভিতরে আল্লাহকে পাওয়ার জন্যে 15 দিন ক্ষুধার্ত ব্যক্তির মতো নিজের ভিতরে মালিককে পাওয়ার জন্যে নিজের ভিতরে 15 দিন ক্ষুধার্ত ব্যক্তির মতো ক্ষুধা অনুভব করতে পারবেন, দেখবেন আল্লাহ আপনার সামনে দাঁড়ায় আছে। আর যদি নিজের ভিতরে সেই ক্ষুধা অনুভব করতে না পারেন, 15 দিন কেন 15 বছর, 15,000 বছর অপেক্ষা করেন, মালিককে খুঁজে পাবেন না। সুফি সাধকগণ সাধনার মাধ্যমে মালিককে পাওয়ার সেই আকাঙ্ক্ষা নিজের ভিতরে তৈরি করে, করতে 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 এমন এক অবস্থা হয়, বলে আমি তোমাকে চাই, আমি দুনিয়ার কিছু চাই না, আমার ইজ্জত চাই না, সম্মান চাই না, আমাকে চাই না, কিছু না, শুধু তোমাকে চাই। দেখবেন মালিক দাঁড়ায় আছে। আর যদি সেইটা অনুভব করতে না পারেন, সাধনা এখনো অনেক দূর বাকি আছে। তাই নিজেকে তৈরি করেন। এই মোহাম্মদ ইসলাম তোষামতকারীর তরিকা করেন না, এই মোহাম্মদ ইসলাম চাটুকারিতা করেন। এই মোহাম্মদ ইসলাম আপনাকে আমিত্বর শিক্ষা দিবে না। এই মোহাম্মদ ইসলাম আপনাকে অহংকার বৃদ্ধি করার শিক্ষা দিবে না। এই মোহাম্মদ ইসলাম দুনিয়াবি কাজ করে না। এই মোহাম্মদ ইসলাম আপনাকে আল্লাহর সন্তুষ্টির শিক্ষা দিবে, কোন পথে চললে মালিককে খুঁজে পাবেন, মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারবেন, সেই শিক্ষা দিবে। আমি গোলাম, আমি এই মোহাম্মদ ইসলামের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। আমি গোলাম, যতদিন বেঁচে আছি চেষ্টা করব, এই নিকৃষ্টতম গোলাম চেষ্টা করব আপনাদেরকে সেই পথ দেখাতে। যদি না আপনারা সেই পথে হাঁটেন, যদি হাঁটেন আপনারা মালিককে খুঁজে পাবেন। আর যদি না হাঁটেন, তরিকায় থাকতে পারবেন, শামিল থাকবেন, কিন্তু মালিককে খুঁজে পাবেন না। তাই সবাই মিলে চলুন আমরা চেষ্টা করি, জীবন তো একটাই, শেষ পর্যন্ত মালিককে খুঁজে পাওয়ার চেষ্টা করি। মহান রব্বুল আলামিন তার ইচ্ছায় আমাদেরকে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।